ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো তোমাদের পুজোর শপিং কি করেছি না করেছি বা কতটা নিজের জন্য করেছি, তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এতদিন দেখাতে পারছিলাম না, কারণ কোনো কাজই আমার না, মানে কি বলতো, ওই যে একটা কথা আছে না, বিয়ের সময় হাগার লক্ষণ, সেই রকম একটা ব্যাপার। মানে কোনো কাজ আগে থেকে সম্পূর্ণ হয় না, সব কিছু আগে আগে হয়, মানে লেজি টাইপের আছি পাবলিক আর কি। তো চলো আমি আগে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই। শুরু তো অবশ্যই করে দিয়েছি, মানে কি দেখাবো সেটা শুরু করে দিই। প্রথমে হচ্ছে নাইটিগুলো আমি দেখাই, ঠিক আছে? তো এই নাইটিগুলো জানি না আগে দেখেছো কি না, মানে এইটা পুজো উপলক্ষেই আর কি কেনা। তো এই যে এরকম নাইটি, পুরো প্রিন্টটাই এরকম আছে, ঠিক আছে? এই নাইটিটা আমি 60 ইঞ্চি নাইটি পরি, তো সেই কারণে এটাকে কিন্তু আমাকে কেটে ছোট করতে হয়েছে, ঠিক আছে? কেটে ছোট করে নিয়েছি। আচ্ছা, এই একটা নাইটি গেল। আর একটা নাইটি আমি কন্ট্রোভার্সি ভিডিওতে দেখিয়েছি, তাই তোমাদের পুজো শপিং যেহেতু দেখাচ্ছি, তো এটাতেই দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের হচ্ছে এই আরেকটা নাইটি, ঠিক আছে? এই যে প্রিন্টটা এরকমই আছে, পিঙ্ক শেডের, ঠিক আছে? এটা আমি একজন মানে বাড়িতে এসেছিল, দিয়ে তার কাছ থেকে নিয়েছি। তবে এই নাইটির কোয়ালিটিগুলো ভালো এটার থেকে, 20 টাকার ডিফারেন্স। যাই হোক, বাড়িতে এসেছে, একটু তো লাভ রাখবে। এই একটা নাইটি, ঠিক আছে? তোমাদের কোন নাইটিটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টস করবে। আমি জানি হলুদটা পরলে সকলকেই একটু ব্রাইট লাগে, ঠিক আছে? তো মাঝে মাঝে আবার ওইসব কালারগুলোও কিনতে লাগে, কেন বলো তো, নোংরা হয়ে যাচ্ছে। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ওয়ান পিস, আমি যেটা কিনেছি মিশো থেকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই ওয়ান পিসটা এত সুন্দর এসছে, মানে আমার একদম ফিগারের সাথে একদম ফিট। শুধু এটার ভেতরে যদি একটা ইনার থাকতো তাহলে হতো। অবশ্য যা দাম তাতে এর থেকে বেশি এক্সপেক্ট করাটাও ঠিক নয়, ঠিক আছে? ঠিক ওয়ান পিসটা এরকম, মানে এই জায়গাটা কাজ করা, এই জায়গাটা দড়ি আছে, এই যে দড়ি, পুরো জিনিসটা এরকম, ঠিক আছে? এই পুরো ঢেকে যাবে, মানে আমার যা হাইট পুরো ঢেকে যাবে। লেগিংস ফেগিংস পরতে হবে না, লেগিংস আমি পরতেও চাই না, হাফ প্যান্ট দিয়ে পরতে চাই, লেগিংস পরলে কষ্ট হয়। যাই হোক, তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে, যেটা আমার সব থেকে কম হয়েছে, সেটা হচ্ছে এই শাড়িটা আমার আগেই কেনা ছিল, ঠিক আছে? বোনের বিয়ের সময় কিনেছিলাম, কিন্তু এই শাড়িটার সাথে আমার ব্লাউজ মানে করা হয়নি, ঠিক আছে? এই শাড়িটা একদিন পরেছি কিন্তু আমি মেহেন্দির দিন। তো এই শাড়িটার যে ব্লাউজটা করেছি, আমি জানি না তোমাদের বোঝানো যাবে কি না, এটা না হাফ স্লিপ রেখেছি, মানে এই জায়গাটা শুধু আমাকে এখন মুড়তে হবে, বাদ বাকি সব হয়ে গেছে। এটা হচ্ছে উল্টো ডি হয়েছে, ঠিক আছে? এই যে দাঁড়াও, তোমাদের হ্যাঙ্গারে করে দেখালে এগুলো ভালো দেখাতো। এই যে উল্টো ডি টাইপের হয়েছে জিনিসটা এরকম, ঠিক আছে? মানে একটা ডি হয় এই দিকে গোল হয়, এই দিকটা লম্বা হয়, আমারটা ঠিক উল্টো টাইপের করেছি। আর সামনেও পাইপিং আছে। এটা হচ্ছে তোমার হাত কাটা, মানে হাফ স্লিভ। আচ্ছা, এইটা একটা ব্লাউজ। আর একটা ব্লাউজ, সেইটা এখনও আমি রেডি করতে পারিনি, ওটা মনে হয় এই পুজোর মধ্যে আর রেডি হবেও না। ওটা মানে রেডি হতে হতে হয়তো জগদ্ধাত্রী পুজো এসে যাবে। কেন বলো তো? জগদ্ধাত্রী পুজো এসে যাবে, কারণ ওখানে আমার ফুল করতে হবে, অনেক কিছু ডিজাইন বাকি আছে, তো সেই আর কি, বুঝেছো? এই শাড়িটা পুজোতে পরবো বলে রেখেছিলাম, দুর্গা পুজোতে, কিন্তু অন্য শাড়ি পরতে হবে। তো এটাতে ফলসটা লাগানো হয়নি, পিকো ঠিকো সবই আমি করে নিয়েছি হাতে, ফলসটা করার সময় হয়নি। ফলস ছাড়াও আমি শাড়ি পরে নিই, পরে এসেও ফলস করি, সেটা নয়। কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে এই যে এই ব্লাউজটা নেটের উপরে করেছি, কিন্তু ব্লাউজটা এখনও ফুল টুল লাগানো বাকি আছে, মানে নেটের ফুল করব, অনেক কিছু চিন্তাভাবনা করে রেখেছি, তো সেগুলো বাকি আছে। সেগুলো করলে তোমাদের আবার পরে দেখাবো অবশ্যই। হ্যাঁ, পিঠটা দেখার মতন আর কি হবে তখন। এমনি কিরকম বলো তো, এই যে এরকম নেটের ব্লাউজ হয়েছে, ঠিক আছে? আমি একটু মুড়িয়ে চুড়িয়ে রেখেছি বলে মুড়িয়ে চুড়িয়ে গেছে। এমনি গোল, এরকম গোল, আর ওই পিছনটা চৌকো নেট। এই যে এই নেটের এই জায়গাটা, এখানটা ফুল বসবে, আর এখানটায় যদি কোনো কিছু বসাতে পারি তো সেটা বসাবো, একটু অন্যরকম ডিজাইন হবে দেখতে। আর এই শাড়িটা আমি পুজোতে পরে নিয়েছি যেদিনকার আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলো। এই শাড়িটা সাদা লাল পাড়ের দিয়ে আমি কিনেছি। এই দেখো, সাদা লাল পাড়ের,
এটার খুলে দেখালাম না, যেহেতু তোমরা পরে দেখেছো। আমি এখানে একটা পিক দিয়ে দেবো, ঠিক আছে? এটা খুলে দেখালাম না। আচ্ছা, এবার আমি নিজের জন্য একটা কুর্তি বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে একটু ইউনিক কুর্তি বানিয়েছি নিজের জন্য। সেটা হচ্ছে নায়রা কাটের কুর্তি, ঠিক আছে? কত বছর খুব উঠেছিল নায়রা কাট, তবে থেকেই ভাবছিলাম বানাবো। তবে একটা ভুল হয়ে গেছে, তো লাইলিনটা লাগানো হয়নি। এই দেখো হাতে এই স্লিপটা রেখেছি পম, এই যে স্লিভে পম রয়েছে। এখানটায় সব্যসাচীর মতন ডিজাইনটা রয়েছে, এই যে সব্যসাচী বলে, এই যে কোমরে আছে। এই জায়গাটা পড়েছে গিয়ে কুচি, আর এমনি পুরোটা চুড়িদারের মতন। এই দেখো পুরোটা চুড়িদারের মতন। আর চুড়িদারের যেরকম সাইড দিয়ে হয়, সেইটা হচ্ছে গিয়ে তোমাদের পম, এই যে এরকম পম টাইপের তৈরি করেছি। জিনিসটা যখন পরবো তখন ভালো লাগবে, ঠিক আছে? তবে এখানে পম দিলে একটু ভালো লাগতো, খরচাটা একটু বেশি পড়তো, এই আর কি। ঠিক আছে, আমি যেহেতু লাইলিন লাগাইনি না, ভেতরে ভুল হয়ে গেছে। তো কাপড়টা একদম মানে খুব পিওর কটন, একদম পরে খুব আরাম পাবো। তো ম্যারম্যার করছে। আর পরে আর লাইলিন দেওয়া গেল না, যেহেতু আগে মানে আমি কাপড়টা রেডি করে ফেলেছি, তো সেটাই আর কি। তো ওই কারণে আমি বেশি খরচা করছি না, কারণ আমি এটা জানি, বুঝে গেছি বেশি দিন পরতে পারবো না। আচ্ছা, তারপরে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই চুড়িদারটা, ঠিক আছে? এই চুড়িদারটা একজনের আমি ভিডিও দেখে বানিয়েছি, তবে ওর ভিডিওতে একরকম ছিল, আমি দেখেছি, দেখে আমার মনের মতন করে বানিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, এই চুড়িদারটা একটু ইউনিক লাগবে, আই হোপ, কারণ এরকমটা খুব উঠেছে, ইউনিক লাগারও কিছু নেই। এই দেখো, এই চুড়িদারটা হচ্ছে চুড়িদার বা কুর্তি বলতে পারো, এটা কুর্তি। তো এটা হচ্ছে ডিজাইনটা তোমার এরকম আছে, পান শেপের আছে, ঠিক আছে? এই জায়গাটা পান শেপের আছে। তো এই জায়গাটা পান শেপের রয়েছে, আর পিছনটা ব্যাকে রয়েছে, ব্যাক নিকে রয়েছে এই রকম ডিজাইন। এখানটা লেস বসিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো। এবং হাতেও রয়েছে এই যে লেস, এই যে এই লেসটা মাল্টি কালার লাগিয়েছি। সাদা লাগলেও ভালো ফুটতো, তো যদি মনে হয় এখানটা সাদা লাগাবো কিনা তোমরা বলবে। তো যদিও বা এই লেসটার মতো সেম এক্স পাওয়া যাবে না লেস, তো অন্য যদি লাগাই ভালো লাগবে কি এই জায়গাটা লাগিয়ে। আমার তো মনে হচ্ছে বেশি জ্যাবরা হয়ে যাবে বলে আমি আর লাগাইনি, ঠিক আছে? জিনিসটা ঠিক এরকম যেরকম হয় আর কি। এটা মানে দেখো ডিজাইনটাই যা দেখানো, তাছাড়া তো এরকম যেরকম নর্মাল সেরকম নর্মালই রয়েছে আর কি, ঠিক আছে? নর্মালি রয়েছে, ঠিক আছে? এটা পরেও খুব আরাম হবে গরমকালে, কেন কি এটা পুরো সুতির রয়েছে, ঠিক আছে? তো তার সাথে রয়েছে প্যান্ট, তো প্যান্টটা এরকমই রয়েছে। প্যান্টটা রয়েছে প্লাজো, ঠিক আছে? প্লাজো রয়েছে, এই যে মানে পেন্সিল প্লাজো যাকে বলা হয়, তো সেই প্লাজোটা রয়েছে। এমনি প্লাজোর পা ঢোলা হয়, এটা পেন্সিল প্লাজো করেছি, যার কারণ পাটা একটু সরু আছে, ঠিক আছে? আচ্ছা, এই একটা গেল। আচ্ছা, এরপর তোমাদের দেখাই এই আরেকটা চুড়িদার, যেটা একদম সিম্পলের মধ্যে আছে। এই জায়গাটা ডিজাইন করেছি এই রকম করে, এই যে এই জায়গাটা এরকম চৌকো টাইপের, এটাকে আলাদা করে কাপড়টাকে দিয়ে বসিয়েছি। এখানে বোতাম লাগালে ভালো লাগবে, তো ভাববো যে এটা বোতাম লাগাবো কিনা, প্লেনের মধ্যেই রাখতে চেয়েছি। একদম প্লেনই রয়েছে, বুঝেছো? আমি তো একটু 3/4 হাতা পরি, তো 3/4 আমি সব নিজেরটা নিজেই তৈরি করি, কারণ এরকম হাতির বস্ত্র পাওয়াটাও তো একটু মুশকিল, চাপের ব্যাপার। তো এই যে পুরো চুড়িদারটা এরকম রয়েছে, ঠিক আছে? পুরো চুড়িদারটা এরকম রয়েছে। আচ্ছা, এর সাথে প্যান্টটা কি গেছে সেটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে এই প্যান্টটা গেছে, ঠিক আছে? এই প্যান্টটা এখানে কাপড়টা একটু শর্ট পড়েছে, তো চুড়িদারের কাপড়টাই লাগিয়ে দিয়েছি। এটা এরকম মানে যেরকম সালোয়ার প্যান্ট হয় আর কি, তো সেরকমই রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা গেছে সিনথেটিকের, ঠিক আছে? সিনথেটিকের, তো সেটা হচ্ছে তোমাদের এখানটা হাতায় ডিজাইনটাকে দেখে নাও, নিমকির মতন রয়েছে, ঠিক আছে? আর জিনিসটা এরকম মানে চৌকো চৌকো, পিছনটা গোল, সামনেটা চৌকো, আর এরকম পরেছে। এটা শীতকালেই পরা যাবে। আর এইখানটা লটকন লাগাতে হবে, কাপড় বেঁচে গেছে, এখনো পর্যন্ত লটকন লাগাইনি, দড়ি রয়েছে,
ঠিক আছে, দেখো এই যে এই চুড়িদারটা তোমার, এইটা তো তখন দেখিয়েই দিলাম, দেখাতে দেখাতে না আমার একটা ফোন এসে গেছিলো। তো এটা তোমার এরকম আছে, চৌকো আছে, পিছনটা আছে তোমাদের গোল, আর এটার ডিজাইনটা তো এরকমই আছে। তো দেখেই নিয়েছো, সব আর কি বানিয়েছি, বুঝলে তো। এবছর আর কেনাকাটি কিছু করা হয়নি, ঠিক আছে। তারপরে একটা দেখাই, সেটা হচ্ছে মোমবাটিকের চুড়িদার, ঠিক আছে। মোমবাটিকের চুড়িদারটা এটা কীরকম আছে, হ্যাঁ এটা সামনেও গোল আছে, এটা কিছু ডিজাইন করা যাবে না, যেহেতু এই ফুলটা কাটা পড়ে যাবে, চৌকো করতে গেলে ফুলটা কাটা পড়ে যাবে। সামনে পিছনে দুই জায়গাটাই গোল্ড রয়েছে, এই যেরকম স্লিভ রয়েছে, ঠিক আছে, এরকম যেরকম হয় আর কি মোমবাটি, তো এরকম, ঠিক আছে। আচ্ছা, এর সাথে প্যান্টটাও তোমার সালোয়ার প্যান্টই আছে, ঠিক আছে, এর সাথে সালোয়ার প্যান্ট আছে, প্যান্টটা বেশ কাজ করা, ঠিক আছে। আর এই তো দোপাট্টা। আচ্ছা, এই যেহেতু এটা চুড়িদারের পিস ছিল ওই কারণে দোপাট্টাটা এসে গেছে। এইবার যেটা দেখাবো সেটা দেখি আমার কাছে কিছু আছে কিনা। না, আর কিছু নেই দেখানোর মতন। আচ্ছা, এবার বাজার করিনি তো, যেগুলো আর কি নিজে মানে রেগুলার ইউজের জন্য, এগুলো সব সুতির কিন্তু। এই দেখো, এই আরেকটা, ঠিক আছে, এই আরেকটা, এইটার আমি এই জায়গাটা এরকম টাইপের ডিজাইনটা করেছি, এই যে এই ডিজাইনটা করেছি, এখানটা বোতামটাও লাগিয়েছি, ঠিক আছে। এটা আমার মানে পুরো মনের মতন হয়েছে, মানে যেরকমটা আমি বানাতে চেয়েছি ঠিক সেরকমটাই হয়েছে। হয় না এক একটা চুড়িদার, এই যেরকম এই যে কলমকারিটা আর এইটা, এই যে হাতের এই জায়গাটা এই ডিজাইনটা দিয়েছি, ঠিক আছে। আর এমনি এমনি যেরকমটা আছে সেরকমটাই, হ্যাঁ। আর এর সাথে যেটা থান থেকে কেটেছিলাম, তো এর সাথে একটা প্লাজো করে নিয়েছি, ঠিক আছে, এই যে প্লাজো, এই যে গার্ডারও দিয়েছি। আর এই পায়ে এটার ডিজাইন আছে, এটাও পরে আরাম হবে, কেন কি সুতি, এই যে এখানটা এরকম ডিজাইন আছে, এই জায়গাটা একটু কাটা টাইপের রেখেছি, মানে পেন্সিল প্লাজো যাকে বলা হয়। তো এইটুকুই ছিল ভিডিও। তো কেমন লাগলো, আর কিছু বাদ গেল কি দাঁড়া একবার দেখে নিই, চেক করে নিই। আচ্ছা দাঁড়াও, আরও কিছু তৈরি হচ্ছে, সেগুলো আর কি কমপ্লিট হয়নি, বুঝলে তো। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, দেখাচ্ছি যখন। এটা পুজো উপলক্ষে, কিন্তু এখনও না রেডি করতে পারিনি। তো এইটা হচ্ছে একটা সাদা কালারের, ধপধপে সাদা কালারের প্যান্ট, এটা কাটাই রয়েছে। এটা হচ্ছে হাকোবা। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নিই, লাইটটা অফ করে দিয়েছিলাম, ফোনে ছিল। এই যে হাকোবা, পায়ে এরকম কাজ রয়েছে হাকোবা। তো এটা এখনও রেডি করতে পারিনি, বুঝলে। এটা থাক, এই হাকোবাটা এখন পরবও না, হাকোবা প্যান্টটা তৈরি এখনও হয়ও নি, তাছাড়া আর এটা এখনও তৈরি করে পরতেও পারবো না। আর এইটার সাথে আমার ইচ্ছা আছে এবার বড়বাজারে গিয়ে এর সাথে একটা ম্যাচিং করে মানে আরেকটা থান কিনে নিতে। তাহলে কি হবে বলো তো, তাহলে একটা চুড়িদারও তৈরি হয়ে যাবে, ওড়না তো সাদা দিয়েও পরা যাবে, সাদার সাথে অন্যরকম ওড়না দিয়েও পরা যাবে। আর এই একটা প্লাজো, দেখো এখন লাগে তো, এটা হচ্ছে পিঙ্ক, ঠিক আছে, পেন্সিল প্লাজো। তো মানে কি বলতো, আমি মোটা তো, একটু লেগিংস পরলে মানে ফেটে যায়, তাই জন্য এবার থেকে ঠিক করেছি লেগিংস থাকবে, একটা করে প্লাজো, পেন্সিল প্লাজো হোক এমনি প্লাজো হোক তৈরি করে নেবো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। মহাষষ্ঠী, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, ঠিক আছে। তোমাদের কার কি পুজো শপিং কতটা কি এগুলো, সেটাও আমার সাথে শেয়ার করো, ভালো লাগবে। আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, সুস্থ থাকলে। চলো টাটা।